শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জানি তো তোমরা ভালো আছো। তোমরা না ভালো থাকলে আমি কি করে ভালো থাকবো? মিষ্টি পরিবার আমার, তো তোমাদেরকে আমি খুব ভালোবাসি। তোমরাও আমাকে ভালোবাসা দিও। আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে মিতা সন্তু লাইফস্টাইল ব্লগ। তো আমি ডেইলি ব্লগ কী কাজ করি সেটাই ছাড়ি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো। চলো পুরো ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হও। চলো পুরো ভিডিও দেখো। মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো মিষ্টি সকাল আমার মিষ্টি পরিবারের জন্য, সকল ইউটিউবার ফ্রেন্ডদের বা বন্ধুদের আমার মিষ্টি পরিবারকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আবার চলে এসেছি। তো আজকে আর সকালবেলায় কিছু কাজ দেখায়নি, একদম বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে শাক টাক নিয়ে বসে গেছি। তো তোমাদের সঙ্গে রোজ ভিডিও দিতে, গল্প করতে খুব ভালো লাগে আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে বা আমার সঙ্গে আমাকে মেসেজ পাঠাতে, আমার সঙ্গে গল্প করতে কার ভালো লাগে কমেন্ট করো কিন্তু বন্ধুরা। আর যার যার নাম নিতে হবে কমেন্ট করো। তো কালকে একজন দাদা ভাই নাম নিতে বলেনি, শুধু বলেছে থ্যাংক ইউ লিখেছিল, ভিডিও ভালো হয়েছিল, থ্যাংক ইউ বন্ধু, এভাবে পাশে থেকো। রবীন্দ্র আমাকে কমেন্ট করেছিল, নাইস। তো থ্যাংক ইউ, এভাবে কমেন্ট করো, সবাই তার পাশে থেকো, সবাই তাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, খুব ভালো বন্ধু। তো চলো বন্ধুরা, শাক টাক বানানো হয়ে যাক। শুশনি শাক কি তোমরা জানো? শুশনি শাক খেলে কী হয়? তো শুশনি শাকটা এত দেরি করে বাছতে হয় কেন বলো তো? এই যে পাতাই থেকে যায় সাদা সাদা পোকার মতো। আরও একটা ফেলেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আবার আমাকে শাক কতক্ষণ নাড়ানাড়ি করতে হলো, অথচ দেখি আমার পায়ের কাছেই সাইডে পড়েছিল। তো যাই হোক না কেন বন্ধু, সকাল সকাল শাক বাছতে বসে গেছি। আমার গোয়ালের কাজ, বাসন ধোয়া, বাসি কাজ সব শেষ করে আমি একটা ওষুধ খাচ্ছিলাম। তো বলেছিলাম সবাইকে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওষুধ দিয়েছে। ও ওষুধ দিতে কি হয়েছে বলো তো, ঘুম ঘুম খালি পাচ্ছে। এই কাজগুলো শেষ করে, তো আজকে বৃষ্টি হচ্ছিলো, তো কী করেছি, মিষ্টুর পাশে ঘুমিয়ে পড়েছি। তারপরে দেখি 8টা বেজে গেছে। তারপরে শাক টাক বাছতে আজকে আমি ভাত খেয়েছি পুরো 2টার দিকে। তো বন্ধুরা, আজকে তো আমাদের পুকুরে জাল পড়বে, তো তোমাদেরকে দেখাবো জাল ফেলা। অনেক দিন থেকে দেখানো হয়নি, আমাদের ঘরের কিছু কাজও দেখানো হয়নি, কারণ তোমরা তো জানো আমি লুকিয়ে ভিডিও করি, বাড়িতে কেউ পছন্দ করে না। আমার হাজব্যান্ড থাকে বাইরে, আমার হাজব্যান্ড জানে, আর সবাই জানে, কিন্তু সবাই হাসাহাসি করে আমাকে পাগল বলে। তো আমার এই সব লজ্জার জন্য আমি ভিডিও করতে পারি না, কিন্তু আমার ভয় লাগে না, কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। আমি জানি যে এই সব উত্তরে প্রত্যুত্তর আমি দিতে পারি একটাই কাজে, যখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো বা ইউটিউব থেকে একটা সফল ইউটিউবার হতে পারবো, সেদিনকেই আমি বুক ফুলিয়ে বলতে পারবো। যারা যারা হাসছে, তো বাইরের লোক হাসলেও আমার এত কষ্ট লাগে না, তো আমার নিজের লোকগুলা, তখন নিজের পরিবারের লোকগুলাই আমাকে দেখে পাগল বলে, হাসাহাসি করে। তো বন্ধুরা, এইসব কথা শোনার পরেও আমি ভিডিও করি শুধু একটি আশায়, তোমাদের ভালোবাসায়। সব কিছু পারে তোমাদের ভালোবাসা। তো আমার পাশে থেকো। তখন মিষ্টু সকাল সকাল উঠে পড়েছে, মিষ্টু বসে পড়ে কিন্তু বসে গেছে। শাক বানাতে তো একটু দেরিই হয়। তো আমি অনেক দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি, ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। তোমরাও এভাবে, আমিও তোমাদের পাশে, সবার পাশে আছি, ভালোবাসা দিচ্ছি। যত সম্ভব পারি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করি। তো আগে করতাম না সত্যি, এখন থেকেই করি। তো এভাবেই করতে থাকবো। তারপরে পান্তা টান্তা খেয়ে নিয়ে চান করে ভাত টাত গুড়িয়ে দিয়ে, প্রত্যেক দিন একই কাজ দেখালে তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে না। এইটা আমাদের দেখেছিলাম না, ছোটো পুকুর, তো যেটাকে আমরা খোনা বলি, সেইটাই আমার মাছ জাল ফেলা আছে। তো তোমরা তো দেখতে পেলে মাছ কীভাবে কুড়ানো হচ্ছে। এই পিছনে হচ্ছে আমার কাকু, সামনেই যিনি দেখেছ হাত নাড়াচ্ছেন, ওই আমার শ্বশুরমশাই। তো আমার মেয়েও নেমেছিল, সবাই মাছ ধরছিল। তো দেখো এত মাছ ধরা হয়েছিল, আমি জল আনতে গিয়েছিলাম, এসে দেখি কাটা হয়ে গেছে। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়িমা কাটতে বসে গেছিলেন, আমি সেই মৌরাল্লা মাছের তেল ছাড়া টক ফোটালাম। দেখো হালকা গরম কড়াইতে আমি ফেলে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে পুরো তেল ছাড়াই ফেলে দিয়েছি। তারপরে আমার এই তেঁতুলের যে টকটা দেখছো চটকাচ্ছি, ওইটাই ঢেলে দেবো। তো এভাবে কারা কারা রান্না করো, এই টক কারা খাও? তো আমাদের এই গ্রামের দিকে এভাবেই টক হয়, অনেকের হয় না, অনেকে তেল দিয়ে খায়, তো আমার শাশুড়িমা খান না। তো দেখো বন্ধু, রান্না বান্না শেষ করে দেখো মাছ আলু দিয়ে ঝাল করেছি। আর দেখতে পাচ্ছ আজকে আমার খাবারের মেনু, আমাদের পায়েস আছে কালকার, পটল ভাজা, মৌরাল্লা মাছ ভাজা, এই দিয়েই আজকে ভাত খাওয়া শেষ হয়ে রাত্রের খাবারটা কী জানো তো, দুর্দান্ত বন্ধুরা,
তো এভাবে নারিকেল দিয়ে পরোটা কে কে বানিয়ে খাও আমার মতন। তো আজকে রাত্রে ছিল এই মেনু, এই খাবার। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। হয়তো আমি অনেক কিছু বলবো, গুছিয়ে নিয়ে আসি, কিন্তু বলতে পারি না। আমার মতন কে কে আছো যে মোবাইলের সামনে এসে সব কিছু ভুলে ঢো হয়ে যায়। তো বন্ধুরা, রাত্রেই ছিল নারিকেলের পরোটা খাওয়া। তো নারকেল পরোটা খুবই ভালো হয়েছিল, আর হালকা তেলে ভেজেছিলাম, কারণ এখন বৃষ্টির দিনে আর আমাদের শাশুড়ি মা একটু মোটা, ওনাকে একটু তেল খাওয়া কম বারণ। তো এই জন্য প্রথমে হালকাভাবে সব ভেজে নিচ্ছি, তারপরে অল্প অল্প তেল দিয়ে একটার পর একটা চড়িয়ে রান্না করব। এইভাবেই রান্না করলে খুব তেল কম লাগে। প্রথম হালকা আঁচে সব কিছু হালকা ভেজে নেবে, সব পরোটা, যত পরোটা করবে। তারপরে একটা ফেলে দিবে, তার উপরে একটু তেল দিয়ে আরেকটা ফেলে দেবে, তার উপরে একটু তেল দিয়ে আরেকটা ফেলে দিবে। এইভাবে যদি পরোটা তোমরা বানাও, সত্যি কথা বলছি বন্ধুরা, তোমাদের পরোটায় মানে তেল থাকবে না। যারা তেলের সমস্যার জন্য রান্না বান্না করতে পারছো না, বেশি তেল পড়ে যাচ্ছে, পারছো না কম তেলে, তাহলে আমার এই ভিডিওটা দেখো অবশ্যই, কিভাবে আমি পরোটাটা কম তেলে ভাজলাম। আমি দেখতে পাচ্ছ তেল দিইনি, শুধু নাড়াচাড়া করে ভাজছি। ভেজে নিতে হবে, তারপরেই উপরে একটু হালকা তেল দিয়ে দুটা আমি ফেলেছি, তো একটার উপরে একটু তেল দিব। তো আমার এটাতে সত্যি বলছি 1 ছিপি তেলের মধ্যে এটা রান্না হয়ে গেছিলো। মানে একটা বোতলে যে খাপগুলা থাকে, ছিপিগুলা, ওই ছিপিতেই আমার রান্না হয়েছিল 2টা পরোটা। তো এইভাবে কম তেলে রান্না করবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চাদের পক্ষেও ভালো, সবার পক্ষে ভালো। তো বন্ধুরা, এভাবে কারা কারা আমার মতন রান্না করো। আমি আগে জানতাম না, আগে অনেক কাঁড়ি তেল ঢালতাম, তারপরে বকুনি খেয়ে তারপরে আমার ছোটো মেয়ে একটু সুগার আছে, ওর তো একটু অসুস্থ, ওর জন্যই মা সব কিছু পারে। তো তখন থেকেই শিখে নেওয়া হয়েছে, নাহলে বাবা যখন বকুনি দিত তখনও আমরা পারতাম না। তো এখন শিখে নিয়েছি এভাবে রান্না করা। খেতেও কিন্তু অসাধারণ, তেলের স্বাদ থাকে কিন্তু তেল চিপচিপ করে না। তো বন্ধু, ভালো লাগলে কমেন্ট করো। বাই বাই।